ঠিকমতো দাঁড়াতে না পারলেও বাদ দেন না ৫ ওয়াক্ত নামাজ। শারীরিক অক্ষমতায় থাকা সত্ত্বেও এক মুহূর্তের জন্য ভুলেননি সৃষ্টিকর্তার আরাধনা। জন্ম থেকেই শারীরিক ও বাক প্রতিবন্ধী, তবু আজানের ধ্বনি কানে আসা মাত্রই মসজিদে ছুটে যান বাবু। আমার সাথে প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছেন, যিনি এই মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। শরীর বাঁকা হওয়ায় কষ্ট হলেও অজু করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন বাবু। বাঁকা বাঁকা হাতেই আল্লাহর দরবারে মোনাজাত করেন তিনি। এমন অনেক বিবেক সম্পন্ন মানুষ আছে, এখনো খারাপ কাজ আমরা বাদ দিতে পারি না, কিন্তু সে অসুস্থ, তার অপারগতা আছে, তার সীমাবদ্ধতা আছে, সবকিছুকে পেরিয়ে, গণ্ডিকে পেরিয়ে সে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। জন্ম থেকেই শারীরিক ও বাক প্রতিবন্ধী ৩৩ বছর বয়সী আসের উদ্দিন বাবু, অথচ সুস্থ মানুষদের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত। বসে শুয়ে এরপরে প্রয়োজনে চিত হয়ে যেভাবেই হোক নামাজ আদায় করতে হবে, তো সেটার প্রমাণ আমাদের এই প্রতিবন্ধী ভাই তিনি দিয়েছেন। হাত পা বাঁকা, ঘাড়ও সোজা নয়, সঠিকভাবে দাঁড়াতে বা হাঁটতে পারেন না, তবুও নামাজের ক্ষেত্রে কারো ওপর নির্ভর করেন না। নিজেই করেন ওযু, নিজেই দাঁড়ান জামাতে। ঝড় বৃষ্টি যাই হোক, কোনো কিছুই আটকাতে পারে না বাবুকে। অনেক সময় ফজরের আজানের আগেই পৌঁছে যান মসজিদে। আসরের নামাজ শেষে অনেক সময় থেকে যান মাগরিব পর্যন্ত, শুধু জামাত মিস না করার জন্য। যে ৫ ওয়াক্ত সালাতে হাঁপিয়ে হাঁপিয়ে সে তার শরীরের সক্ষমতাটা সঠিকভাবে না থাকার পরেও কিভাবে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মসজিদের কারো মাথায় টুপি না থাকলে নিজেই টুপি দেন। কেউ ওজুর জায়গা খুঁজে না পেলে পথ দেখান। ফ্যান বা পানির ট্যাপ বন্ধ করতে ভুলে গেলে মনে করিয়ে দেন তিনি। নিজে কথা বলতে পারেন না, কিন্তু কাজ দিয়ে সবাইকে অনুপ্রেরণা দেন। সে মনে করেন যে আমাদের কারো মাথার টুপি নাই, একটা পানির ট্যাপ বন্ধ হয়ে করতেছে না বা ফ্যানের সুইচ অফ করতেছে না, সে নিজে যায় এগুলো আমাদেরকে সহযোগিতা করে এবং দেখে দেয়, তো খুব ভালো। সুস্থ মানুষ অনেক সময় জামাতে নামাজ মিস করেন, কিন্তু বাবু কখনো বাদ দেন না। তিনি যেন এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবন্ধী মানুষ ঠিক নিয়মিত নামাজ পড়ে, আর আমরা এখানে গাফেল অবস্থায়, তাদের শিক্ষা নেওয়া উচিত যে এখানে তারও নিয়মিত নামাজ পড়া উচিত। শরীরের অক্ষমতা নামাজের বাধা হতে পারে না। আসের উদ্দিন বাবু প্রমাণ করেছেন আল্লাহর পথে ইচ্ছা শক্তি আসল শক্তি। কথা বলতে পারেন না, তবুও কাজ দিয়ে বলে দেন আসল শক্তি শরীরে নয়, হৃদয়। আজানের আগেই মসজিদে হাজির হওয়া এই প্রতিবন্ধী যুবক আজ সমাজের সকল সুস্থ মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।